আমার মনটা চাইতেছে যে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি, এক ক্লাসে সব দেখায় ফেলি। কিন্তু এক ক্লাসে তো সব দেখানো যাবে না, একটা তো একটা পলিসি আছে, একটা রুলস আছে, নিয়ম আছে, যে এক ক্লাসে যদি সব দেখায় ফেলি তাহলে পরবর্তী ক্লাস তো আমার স্টুডেন্ট দেখবে না। তো আমার সব কিছুই তো মাথায় রাখা লাগবে। তো হচ্ছে ন্যাটেশন তো দেখলাম, এখন দেখবো হচ্ছে আমরা অ্যালকাইলেশন। তো যোগাযোগের বিক্রিয়াগুলো আসলে সহজ, আসলে সহজ। তো এই অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজেনেশনের লোকজন প্যারা খায়, খুব কষ্ট পায়। আমি দেখি যে স্টুডেন্টরা এত কষ্ট পায় কিভাবে, এটা তো সহজ একটা ইজি ব্যাপার, তারপরেও স্টুডেন্ট কষ্ট পায়। তো কেন কষ্ট পায় এটা আমি জানি না, এটা আমার মতে এটা হচ্ছে টিচারের দোষ। কারণ টিচার হচ্ছে সুন্দরভাবে তাকে শিখাইতে পারে না, টিচার হচ্ছে কঠিন করে বোঝায়। তো একটা গল্প বলি। তো আমি তো পড়তাম আমাদের কলেজ, আমার বাসা হচ্ছে জয়পুরহাট, জয়পুরহাট সরকারি কলেজে পড়াশোনা করতাম। তো আমাদের একজন কেমিস্ট্রি টিচার ছিল, নাম বলবো না। তার লক্ষ্য ছিল প্রাইভেট পড়াবে। ক্লাসে আসতো আমার প্রথম একাদশ শ্রেণীতে যখন পড়ি, প্রথমেই আসে যদি কেউ কেপিকেসির ফর্মুলা প্রতিপাদন করে যদি আমাকে এই বুঝা দেয়, এই সেই হ্যান ত্যান, তা আমরা তো বুঝবো না। আমাদেরকে তো আগে বেসিক বুঝাইতে হবে, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা যে আমরা করবো, তা আমাদেরকে তো প্রথম বেসিক জানতে হবে, বেসিক বুঝাইতে হবে। তো বিশেষ ক্যাডার টিচার ভাবি আলাদা, পার্টি আলাদা, আসবে এই লিখবে ঘন ঘন করে, তুমি বুঝলে বোঝো, না বুঝলে নাই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আসলে পড়াশোনা একটা সাধনার ব্যাপার, যদি কেউ কষ্ট করে না শিখতে পারে তাহলে এটা হবে না আসলে। পড়াশোনা যদি ইজি হতো তাহলে দেশের সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো। কেউ আর রিক্সা চালক, কেউ ভ্যান চালক, কেউ দিনমজুর বা অন্যান্য কর্মে কেউ যেত না। পড়াশোনা কিন্তু একটা কঠিন ব্যাপার। তো কঠিন ব্যাপার আমাদেরকে কষ্ট করে শিখতে হবে। তো আমরা হচ্ছে মানে কিছু কথা বলে ফেললাম আর কি। আচ্ছা, নাইট্রেশন বিক্রিয়া তো হলো। তো আমরা এখন দেখবো হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইলেশন বিক্রিয়া মুছি, সব মুছি, প্রথম এই ধাপগুলো থাক। তো আমরা এখন দেখবো হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া কি, যে হচ্ছে এর প্রশ্ন আসে যে হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়ায় কোনটি তৈরি হয়, নাইট্রেশন বিক্রিয়ায় কোনটি তৈরি হয়। নাইট্রেশন বিক্রিয়া নাইট্রোবেনজিন, অ্যালকাইলেশন বিক্রিয়া হচ্ছে মিথাইল বেনজিন বা হচ্ছে টলুইন। তো এই ব্যাপারগুলা তো আমরা হচ্ছে দেখি, বেনজিন প্লাস হচ্ছে অ্যালকাইলেশন হচ্ছে CH3Cl, এখানে প্রভাবক হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড LCl3 প্রভাবক। তো এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে আমাদের মিথাইল বেনজিন, মিথাইল বেনজিন, মিথাইল বেনজিন প্লাস হবে হচ্ছে হ্যাঁ, প্লাস হবে হচ্ছে HCl, প্লাস হবে হচ্ছে কি, প্লাস হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন ক্লোরিনকে যাবে, এটা তো এর উপরে আসবে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখি আমাদের হচ্ছে ইলেকট্রোফাইল উৎপন্ন। ইলেকট্রোফাইল উৎপন্ন কি, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রোফাইল দুই ধরনের ছিল, একটা হচ্ছে প্লাস ধনাত্মক আর একটা হচ্ছে প্রশম। তো আমাদের এক্ষেত্রে প্লাস ইয়া হবে। আচ্ছা, তো হচ্ছে এখানে আমাদের প্রভাবক এবং এটা বিক্রিয়া করবে। তো CH3Cl প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এখান থেকে বিক্রিয়া করে উৎপন্ন হবে কি, যে CH3 প্লাস, এটা হলো কার্বোক্যাটায়ন, প্লাস হচ্ছে আমাদের হচ্ছে কার্বনিয়া ইয়া উৎপন্ন হতে হবে। তো এখন তো এটা যদি থাকে তাহলে এটা থাকলে এটা সামনে যাবে, তাহলে হচ্ছে AlCl4 মাইনাস। এটা হচ্ছে এটা হচ্ছে বা ইলেকট্রোফাইল, এটা হচ্ছে NO বা হচ্ছে নিউক্লিওফাইল। তো এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রোফাইল প্লাস, নিউক্লিওফাইল হচ্ছে মাইনাস। তো কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এখন কার্বোক্যাটায়ন কিভাবে উৎপন্ন হবে, তো বেনজিনকে আক্রমণ করবে হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। ইলেকট্রোফাইল বিকারকটা কি, CH3 প্লাস। যদি ইলেকট্রোফাইল এখানে আক্রমণ করলো তাহলে এখন কি হবে, এই হচ্ছে এখানে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স কিন্তু আমি দেখালাম কিছুক্ষণ আগে। এখন যদি পূর্ববর্তী ভিডিও তুমি যদি না দেখো, পূর্ববর্তী টপিক যদি না দেখে হট করে এক জায়গায় আসো তাহলে তো বুঝবা না। এখন সিগমা কমপ্লেক্স আমি দেখালাম। তো এখন দেখি যে হচ্ছে সিগমা কমপ্লেক্সে এখানে হচ্ছে ClE বসবে, আর এখানে তো H ছিলই। তো সিগমা কমপ্লেক্স, তো সিগমা কমপ্লেক্স
এখানে আবার সিগমা কমপ্লেক্সটা আঁকাই। সিগমা কমপ্লেক্স এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে H প্লাস এখানে নিউক্লিওফাইল আক্রমণ করি। নিউক্লিওফাইল কি AlCl4 মাইনাস, তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি? এখন তো দেখা যাচ্ছে এখান থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে। এখন অপসারিত হয়ে এখানে কি যাওয়ার কোনো সিস্টেম আছে যে এই AlCl4 এমন কোনো যৌগ আছে যেগুলো তো দেখা হয়, আমিও দেখিনি। তো এখান থেকে হবে কি যে এখান থেকে একটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HCl হবে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তো এই যে ব্যাপারটা এমন যে হচ্ছে এই বেনজিন হলো এটা না কি হলো এটা, মিথাইল বেনজিন প্লাস হচ্ছে HCl প্লাস হচ্ছে AlCl3। এই তো হচ্ছে আমাদের অ্যালকাইলেশন বিক্রিয়া। তো আমাদের এই বিক্রিয়া থেকে মূলত আসে কি, সিকিউ আসে যে এতটুকু দিয়ে রাখবে, দিয়ে রেখে বলে যে হচ্ছে সকল ধাপ ব্যাখ্যা করে হচ্ছে ওই কী উৎপন্ন হবে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। তো এমসিকিউতে কীভাবে আসে, এমসিকিউতে আসে যে হচ্ছে এই অ্যালকাইলেশন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়, মিথাইল বেনজিন বা কি টলুইন, মিথাইল বেনজিন বা টলুইন। তো নাইট্রেশন বিক্রিয়ার প্রশ্ন আসবে যে হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়, নাইট্রোবেনজিন, টলুইন। তো এই জিনিসগুলা হচ্ছে আমাদের এমসিকিউ বা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর এই যে স্টেপগুলো দেখলাম কীভাবে হচ্ছে এখানে সিগমা কমপ্লেক্স হলো, এখানে হচ্ছে প্লাস প্লাস প্লাস, তারপরে এখানে হচ্ছে নিউক্লিওফাইল আক্রমণ করলো, এখানে ইলেকট্রোফাইল আক্রমণ করলো, নিউক্লিওফাইল আক্রমণ করে কীভাবে এর সাথে এটা যুক্ত হলে এটা ওখানে চলে গেলো, এই বিষয়গুলো ব্যাখ্যা দিয়ে লিখলে তোমার সিকিউ 4-4। এটা হচ্ছে মূলত আমাদের অ্যালকাইলেশন। অ্যালকাইলেশনের পরে আমাদের কি আছে, অ্যাসাইলেশন। আমরা এখন দেখবো হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া। তো আমরা অ্যালকাইলেশন দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া। তো অ্যালকাইলেশন অ্যাসাইলেশন সকল বিক্রিয়ায় কিন্তু সহজ। তো দেখি আমরা হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া। অ্যাসাইলেশন বিক্রিয়াটা কি ছিল যে হচ্ছে অ্যালকাইলেশন তো এটা ছিল, আচ্ছা অ্যাসাইলেশনটা মুছি। সকল এই প্রতিস্থাপন বিক্রিয়া এই 3টি স্টেপে হয়। প্রথম 3টি স্টেপ কিন্তু আমি প্রথমে দেখাইছি। প্রথমে ইলেকট্রোফাইল কীভাবে উৎপন্ন হয়, কার্বোক্যাটায়ন কীভাবে উৎপন্ন, প্রোটন অপসারণ, সেটা প্রথমে আমি কিন্তু দেখালাম যে নাইট্রেশনের প্রথম ভিডিওটাতে। তো ওটাতে আমি দেখাচ্ছি যে সিগমা কমপ্লেক্স কীভাবে সৃষ্টি হয়। তো ওটা না দেখলে কিন্তু এখানে কীভাবে এটা লিখতেছি এটা কিন্তু বুঝতে কঠিন হবে। তো ওটা একটু কষ্ট করে দেখে নিতে হবে। তো অ্যাসাইলেশন বিক্রিয়া হচ্ছে যে বেনজিন প্লাস হচ্ছে CH3COCl অ্যাসাইল ক্লোরাইড। আচ্ছা তাহলে হচ্ছে বেনজিন এটা হচ্ছে প্রভাবক হচ্ছে কি বলে এটা, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। আচ্ছা অনার্দ্র অ্যালুমিনিয়াম, এটা দেখার আগে এখানে একটা জিনিস লিখি, এটা হচ্ছে যে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন আর হচ্ছে হ্যালোজিনেশন এর প্রভাবক অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র AlCl3। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নাইট্রেশন প্লাস হচ্ছে সালফোনেশন, নাইট্রেশন প্লাস সালফোনেশন এর প্রভাবক H2SO4। তো এই মূলত প্রভাবকের ব্যাপারটা। প্রভাবক অনেকেই কষ্ট পায় যে কোনটার প্রভাবক কি। তো আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজিনেশনের প্রভাবক হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে নাইট্রেশন সালফোনেশনের প্রভাবক হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই হলো গিয়ে ব্যাপার। তো আমরা এখন দেখি যে অ্যাসাইলেশন বিক্রিয়া, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তো এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে কি উৎপন্ন হবে, বেনজিন, এখান থেকে হচ্ছে COCl2 প্লাস হচ্ছে HCl, এখানে হাইড্রোজেন, তাহলে হচ্ছে HCl প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। তো এই হচ্ছে মূলত আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়া। এখন কীভাবে হয় সেটা আমরা দেখি। প্রথম ধাপটা কি, প্রভাবক এবং হচ্ছে বিক্রিয়ক
বিক্রিয়ক না, এটা কি বলে, এটা বিকারক, প্রভাবক এবং হলো বিকারক বিক্রিয়া করবে। বিকারক CH3 COCl প্লাস হচ্ছে AlCl3, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে CH3CO ও হচ্ছে অক্সিজেন হলো প্লাস, ও কেন প্লাস, কার্বন প্লাস, প্লাস হচ্ছে AlCl4 মাইনাস। কলম লিখতেছে না কেন আবার? তো এখানে কোনটা প্লাস, এটা হচ্ছে আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে হচ্ছে CH3 প্লাস হচ্ছে CO, তাহলে এই ব্যাপারটা হচ্ছে এমন C কার্বনের তো হাত তাহলে 4টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে কার্বন, তাহলে হচ্ছে কার্বনের আবার হচ্ছে 4টা হাত, এক হাত এখানে, এক হাত এখানে, এখানে এক হাত এখানে, তাহলে 2 হাত যদি অক্সিজেন নেয় তাহলে এক হাত তো ফাঁকা। তো এই হচ্ছে কি ব্যাপার, তো হচ্ছে এই ব্যাপার। তাহলে আমরা এখন দেখি যে হচ্ছে এখন কি করবো, এখন হলো আমাদের কার্বোক্যাটায়ন উৎপন্ন। কার্বোক্যাটায়নটা কি ছিল, তো এটা তো আবার নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নাই, যেটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হলো নিউক্লিওফাইল। তো এখন আমরা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে হলো বেঞ্জিনকে আমাদের আক্রমণ করবে হচ্ছে ইলেকট্রোফাইল বিক্রিয়া কি CH3CO। তো এটা এখন হচ্ছে বিক্রিয়া করে এখানে যুক্ত হবে যে হচ্ছে এখানে সিগমা কমপ্লেক্স, এখানে হচ্ছে হাত ভেঙে যাবে CH3, এটা উল্টা করে লিখলাম আর কি। তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন তো আগে থেকেই ছিল। তো এখন এই সিগমা কমপ্লেক্সটা লিখি, সিগমা কমপ্লেক্সের এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে সিগমা কমপ্লেক্স। তো এখন এর সাথে বিক্রিয়া করবো হচ্ছে নিউক্লিওফাইল, আর AlCl4 মাইনাস, তাহলে এর সঙ্গে যাবে হচ্ছে এর সঙ্গে যাবে কি, এর সঙ্গে হচ্ছে এই হাইড্রোজেনটা অপসারিত হবে। তাহলে আগে লিখে নিই, প্রধান উৎপাদটা লিখে নিই। তাহলে হচ্ছে বেঞ্জিন, এখানে হলো CL3 প্লাস হচ্ছে HCl প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। এই হচ্ছে মূলত আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়া। তো হচ্ছে এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। তো এখানে একটা জিনিস আমি লিখে দিই, সেটা হচ্ছে যে বেঞ্জিনে হলো পাই বন্ধন হলো তিনটি, আর যে সিগমা কমপ্লেক্সে হলো পাই বন্ধন হলো 2টি। তো এখানে সিগমা কমপ্লেক্সের ভিতরে পাই বন্ধন আছে কয়টি, 2টি, কিন্তু বেঞ্জিনের ভিতরে থাকে কয়টি, 3টি। তো এই পাই বন্ধন এখানে চক্রাকারে ঘুরতে থাকে ইলেকট্রন সমূহ, সেজন্য এখানে সিগমা কমপ্লেক্স। তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়া যেভাবে এখানে আবার বেঞ্জিন দেয়নি। তো এই প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল উৎপন্ন, বিকারক এবং হচ্ছে প্রভাব বিক্রিয়া করে ইলেকট্রোফাইল বিকারক নিউক্লিওফাইল বিকারক উৎপন্ন করবে, এবং তারপর ইলেকট্রোফাইল বিকারক আক্রমণ করবে বেঞ্জিনকে। ইলেকট্রোফাইল বিকারক বেঞ্জিনকে আক্রমণ করার পর এখানে হচ্ছে সিগমা কমপ্লেক্স সৃষ্টি হবে। সিগমা কমপ্লেক্সের এখানে হচ্ছে যে এটা বসবে, আর হচ্ছে হাইড্রোজেন তার থেকে ছিল। তারপর হচ্ছে প্রোটন অপসারণ এখানে হচ্ছে নিউক্লিওফাইল আক্রমণ করবে। নিউক্লিওফাইল আক্রমণে এই হচ্ছে হাইড্রোজেনটি অপসারিত হবে, হাইড্রোজেন অপসারিত হয়, এখান থেকে হচ্ছে প্লাস এর মাইনাসের সঙ্গে যুক্ত হবে। তো এখানে যেহেতু AlCl4 আছে, AlCl4 এর সাথে হাইড্রোজেন যুক্ত হতে পারবে না, তো এখান থেকে একটা ক্লোরিন এসে HCl এর সাথে যুক্ত হবে, এবং হচ্ছে AlCl3, এটা হচ্ছে তো থেকেই গেল, প্রভাবক আকারে তো থেকেই গেল। তো এই হচ্ছে মূলত আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়া। তো এরপরে আমরা দেখবো হচ্ছে যে, তো এখন আমরা দেখবো হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া। আমরা হচ্ছে এখন দেখবো কি হ্যালোজিনেশন বিক্রিয়া। এখন আমরা দেখবো হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া। আমরা এখন দেখবো হচ্ছে কি হ্যালোজিনেশন বিক্রিয়া। আমরা এখন দেখবো কি হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন মানে হ্যালোজেন মানে কি পরমাণুর 17 নম্বর হচ্ছে গ্রুপের মৌল প্রথম জাতিকে বলা হয় হ্যালোজেন। তো হ্যালোজিনেশন, এখানে হচ্ছে হ্যালোজেন হিসেবে আমরা ক্লোরিন নিলাম Cl2। তো ক্লোরিন নেওয়ার ফলে এখানে হচ্ছে উৎপন্ন হবে হচ্ছে এখানে হচ্ছে ক্লোরিন যুক্ত হবে ক্লোরোবেনজিন, প্লাস হচ্ছে এখানে একটা ক্লোরিন,
এখান থেকে হাইড্রোজেন, তাহলে হচ্ছে ACL আর প্রভাবক AlCl3 তো এটা হচ্ছে মূলত হ্যালোজেনেশন বিক্রিয়া। তো বিক্রিয়াগুলো ইজি যদি বুঝতে পারা যায়, তো কার সাথে কি যুক্ত হবে প্লাস মাইনাস যদি বুঝে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে ক্লোরিন তো পরিবেশে Cl2 দুইটা আকার থাকে, তার সাথে যুক্ত হবে আমাদের হচ্ছে AlCl বিক্রিয়া করে এখান থেকে আসবে হচ্ছে Cl একটা চলে যাবে, তাহলে Cl প্লাস, তারপরে হচ্ছে হবে প্লাস হচ্ছে AlCl4 মাইনাস, তারপরে হচ্ছে এখানকে বেনজিনকে ইলেকট্রোফাইল বিক্রিয়ক আক্রমণ করবে। বেনজিন হচ্ছে ইলেকট্রোফাইল বিকারকদের আক্রান্ত হবে, হয়ে এখানে হচ্ছে সিগমা কমপ্লেক্সটা কি ছিল, তো সিগমা কমপ্লেক্সকে আবার আক্রমণ করবে কে, সিগমা কমপ্লেক্স নিউক্লিওফাইল আক্রমণ করবে AlCl4 মাইনাস, তাহলে এখান থেকে হবে হচ্ছে ক্লোরোবেনজিন। কি হলো এটা, তো এটা হবে হচ্ছে এখন এই হচ্ছে গিয়ে মূলত আমাদের হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন মানে হচ্ছে হ্যালোজেন সংক্ষিপ্ত হবে, এটা হচ্ছে মূলত আমাদের হ্যালোজিনেশন বিক্রিয়া। তো বিক্রিয়াতে প্রথমে ইলেকট্রোফাইল উৎপন্ন হবে, হওয়ার পরে কি হবে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, হওয়ার পরে প্রোটন অপসারণ করবে, এই তো আমাদের বিক্রিয়া সমাপ্ত। তো এখন আমাদের এরপরে কোন বিক্রিয়া থাকলো, এখন আমাদের একটা বিক্রিয়া থাকলো, সেটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। তো সালফোনেশন বিক্রিয়া শিখলে আমাদের ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া শেষ। তারপর আরও কিছু পড়া আছে, তারপরে আমরা যাবো হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখন আমরা দেখবো হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। তো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার যে 5টি প্রকার রয়েছে, তো এই 5টি প্রকারভেদের মধ্যে সালফোনেশন বিক্রিয়াটা একটু তুলনামূলক কঠিন বা একটু হার্ড, তো এটা একটু বুঝতে হবে ভালোভাবে। তো আমরা এখন শুরু করবো যে সালফোনেশন বিক্রিয়াটা। তো সালফোনেশন বিক্রিয়াটা আমাদের একটু খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ সালফোনেশন বিক্রিয়ার ভিতরে একটু এগুলো যেহেতু সহজভাবে হয়ে যাচ্ছে, ইলেকট্রোফাইল সব এক ধাপে আমরা বসিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু সালফোনেশন বিক্রিয়াটা একটু ভিন্ন। তো আমরা এখন দেখবো হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। আমরা দেখি হচ্ছে সালফোনেশন বিক্রিয়াটা কি। সালফোনেশন বিক্রিয়া হচ্ছে H2SO4, এখানে প্রভাবক আবার হচ্ছে H2SO4। তো এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে সালফোনিক অ্যাসিড প্লাস হচ্ছে H2SO4। তো এটা কিভাবে সৃষ্টি হবে এটাই আমাদের এখন দেখার বিষয়। তো আমরা এখান থেকে এটা কিন্তু খুব সহজে বের করতে পারতেছি না যে এটা কীভাবে আসলো, এখানে সালফোনিক অ্যাসিডের মূল্য এখানে কীভাবে আসলো। তো আমরা এখন দেখব। তো প্রথম কাজটা কি ছিল ইলেকট্রোফাইল উৎপন্ন, যে আমাদের হচ্ছে বিকারক এবং হচ্ছে প্রভাবক, প্রভাবক হচ্ছে বিক্রিয়া করার মাধ্যমে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল উৎপন্ন করবে। তো আমরা এখন দেখি এখানে কি হয়। তো এখানে যেহেতু দুইটাই সালফিউরিক অ্যাসিড, এটা প্রভাবক সালফিউরিক অ্যাসিড, আবার হচ্ছে আক্রমণকারী বিকারকও হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো আমরা এখন দেখি কি হয়। তো আমরা দেখি যে 2H2SO4 সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড এখান থেকে উৎপন্ন হবে কি, এখান থেকে উৎপন্ন হবে যে প্রশম ইলেকট্রোফাইল বিকারক। প্রশম ইলেকট্রোফাইল বিকারক কি ছিল, যে যার ভিতরে হচ্ছে ইলেকট্রন অভাব আছে কিন্তু সে স্থিতিশীল, তার ভিতরে কোনো ধনাত্মক চার্জ নাই। তো এখান থেকে উৎপন্ন হবে SO3 প্লাস উৎপন্ন হবে হচ্ছে যে HSO4 মাইনাস এবং প্লাস হচ্ছে হাইড্রোনিয়াম H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন। তো এরা কিভাবে তৈরি হবে, তো এখানে যেহেতু H2SO4 আছে, এখান থেকে একটা এখানে চলে যাবে, বাকি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা, আচ্ছা একটা ভেঙে দেখালে ভালো হতো, যে এখানে যেহেতু আচ্ছা ভেঙে লিখি যে সালফিউরিক H2SO4 আর হচ্ছে H2SO4 তো H2SO4, তো এখান থেকে SO3 একটা এখানে চলে যাবে, তাহলে এখানে একটা O থেকে যাবে, তো এই O একটা এখানে থাকলো, তো এখান থেকে একটা H থেকে যাবে, আর হচ্ছে এখানে H2SO4 একটা হচ্ছে, এখান থেকে যদি একটা H বাদ দেই এটা হলে এখানে গেল,
তো এখানে কি থাকলো, এখানে দুইটা হচ্ছে হাইড্রোজেন থাকলো এবং একটা অক্সিজেন থাকলো। তাহলে এই যে এখানে তিনটা হাইড্রোজেন হলো এবং একটা অক্সিজেন এখানে চলে গেল। ক্লিয়ার? তাই আই থিঙ্ক ক্লিয়ার। তো এটা এখন হলো কার্বোক্যাটায়ন উৎপন্ন। কার্বোক্যাটায়ন উৎপন্ন কীভাবে হবে, যে বেনজিনকে আমাদের ইলেকট্রোফাইল বিকারক আক্রমণ করবে। তো আমরা এখন দেখি যে হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক যে আক্রমণ করবে, সকলে এখন মনে করবে যে এটা ইলেকট্রোফাইল বিকারক, কিন্তু না। ইলেকট্রোফাইল বিকারক তো আমাদের দুই ধরনের ছিল, প্রশময় ইলেকট্রোফাইল বিকারক এবং হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল বিকারক। প্রশময় ইলেকট্রোফাইল বিকারক কী ছিল, তার মধ্যে উদাহরণ ছিল হচ্ছে এই যে SO3। তো এটা হচ্ছে প্রশময়, এর ভিতরে হলো ইলেকট্রনের অভাব আছে। তো আমরা দেখি এটা হচ্ছে প্রশময় ইলেকট্রোফাইল, এটা হলো প্রশম ইলেকট্রোফাইল, এটা হলো নিউক্লিওফাইল NU, এটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এখন আমাদের বেনজিনকে ইলেকট্রোফাইল বিকারক হচ্ছে আক্রমণ করবে। আচ্ছা দেখি কি হয়। আচ্ছা বেনজিন, এটা হচ্ছে আমাদের বেনজিনকে আক্রমণ করবে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল বিকারক। তো এখন কি হবে, এখন এখানে ঘটনাটা আরো একটু মজার। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে যে এক ধাপে, কিন্তু সালফোনেশন বিক্রিয়ার ক্ষেত্রে এখানে ধাপ হবে দুইটা। কিভাবে দুইটা এখন দেখি। এই হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্সে যুক্ত হলো কি, সিগমা কমপ্লেক্সে যুক্ত হলো SO3 এবং হচ্ছে হাইড্রোজেন। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে যে SO3 এটা কিন্তু চার্জ কিন্তু -2। তাহলে এখানে যেহেতু একটা যুক্ত হলো, একটা হাত দিয়ে যুক্ত হলো, তাহলে কিন্তু আর এখনো একটা মাইনাস বাকি। তো এখনো কিন্তু একটা হাত ফাঁকা, তাই কি তাই না? তো SO3 আর চার্জ কি -2, তাহলে একটা যুক্ত হলো, তাহলে আরো একটা তো তার ফাঁকা আছে। তো এখন এখানে আরো একটা ধাপ ঘটবে। আরো একটা ধাপ কি ছিল, আরো একটা ধাপ হবে যে এই যে সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্সটা আরেকটা বিক্রিয়া ঘটাবে। তো এই সিগমা কমপ্লেক্সে আসবে হচ্ছে SO3 মাইনাস, এখানে হলো হাইড্রোজেন প্লাস, এখানে বিক্রিয়া করবে কি এই যে হাইড্রোনিয়াম আয়ন। এই হাইড্রোনিয়াম আয়ন যে তৈরি হয়েছে, কি এমনিতেই তৈরি হয়েছে নাকি আর কোনো কাজ আছে? অবশ্যই কাজ আছে। তাহলে এই হাইড্রোনিয়াম আয়নটা এখন এখানে বিক্রিয়া করবে H3O+। বিক্রিয়া করার ফলে এখন কি হবে, এখন এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। তাহলে এখন এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে অবশ্যই এখানে হচ্ছে একটা হাইড্রোজেন গেলে এখানে প্লাসটাও তো ভ্যানিশ। তাহলে দুইটা হাইড্রোজেন একটা পানি। তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে সিগমা কমপ্লেক্সটা থাকলো, আর হচ্ছে এখানে গেল হচ্ছে SO3H, আর এখানে তো হাইড্রোজেন ছিলই। তো এখন আমাদের প্রোটন অপসারণ, আমরা কিন্তু আমাদের প্রথম স্টেজের দিকে প্রায় চলে গেছি, বলতে শেষে। এখন প্রোটন অপসারণ করে দেবো, আমাদের বিক্রিয়া শেষ। তো আমাদের এখন কাজ হলো যে থার্ড স্টেপ, প্রোটন অপসারণ। প্রোটন অপসারণ কি ছিল, এই যে আমরা সিগমা কমপ্লেক্সটা আগে ফেলি, সিগমা কমপ্লেক্স। তো এখানে হচ্ছে SO3H, এখানে হলো হাইড্রোজেন। তো এর সাথে যুক্ত করবো আমাদের নিউক্লিওফাইল বিকারক SO4-। তাহলে এখান থেকে কি হলো, এখান থেকে গেল হচ্ছে, এখন হচ্ছে বেনজিন হয়ে গেল। তাহলে এখন তো হাইড্রোজেনটা অপসারিত হয়ে যাবে। এখানে হচ্ছে SO3H প্লাস হচ্ছে এই Hটাতে এই H এর সাথে যুক্ত হয়ে H2SO4। এই হচ্ছে মূলত আমাদের সালফোনেশন বিক্রিয়া। তো আমাদের যে বাকি বিক্রিয়াগুলো ছিল, যে হচ্ছে নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজিনেশন, তো বাকি চারটা ফরম্যাট কিন্তু সিম্পল, ইজি। কিন্তু আমাদের সালফোনেশন বিক্রিয়ার কার্বোক্যাটায়নের এখানে কিন্তু দুইটা স্টেজ হয়। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখা লাগবে, যে হচ্ছে বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড হচ্ছে 4 করে চলে গেছে এখানে। তো এখানে সালফিউরিক অ্যাসিড, বিকারক সালফিউরিক অ্যাসিড এবং হলো প্রভাবক সালফিউরিক অ্যাসিড। তো দুইটা যদি সালফিউরিক অ্যাসিড হয়, তাহলে তো ঝামেলা একটা তো লাগবেই। তো সালফিউরিক অ্যাসিড থেকে এখানে মূলত হলো, এটা হলো, কীভাবে হলো, এখান থেকে যদি একটা হচ্ছে SO3 এখানে চলে যায়, তাহলে এখানে ও থাকলো কয়টা, একটা। তাহলে হাইড্রোজেন থাকলো এখানে দুইটা, ও থাকলো কয়টা, একটা। তার মানে এখানে পানি থাকলো। এখন এখান থেকে তো হচ্ছে একটা হাইড্রোজেন যদি এখানে যায়, তাহলে H3O+, আর এখান থেকে একটা হাইড্রোজেন যদি এখানে চলে গেল, তাহলে SO4-। ইজি। তো কার্বোক্যাটায়ন কি ছিল, যে বেনজিনকে আমাদের হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক আক্রমণ করবে। ইলেকট্রোফাইল বিকারক কি ছিল, প্রশম এবং হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো হচ্ছে SO4SO3, এটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে প্রশম ইলেকট্রোফাইল বিকারক।
তো প্রথম ইলেকট্রোফাইল বিকারক বেঞ্জিনকে আক্রমণ করার ফলে এখানে হচ্ছে সিগমা কমপ্লেক্স এখানে হচ্ছে বসে গেল, এবং SO3 এটার কিন্তু চার্জ হচ্ছে -2, তো -2 হওয়ার কারণে একটা হচ্ছে এখানে এই কার্বনের সঙ্গে হলো, আর একটা হাফ ফাঁকা থাকলো। তো এখন এটা আরেকবার বিক্রিয়া করবে হাইড্রোজেন আয়নের সাথে, তারপর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এখানে, আর হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যায়, তাহলে কি হবে, পানি থাকলো। আর এই যে এইখান থেকে হাইড্রোজেন এখানে যাওয়ার ফলে এটা হলো, আর হাইড্রোজেন তো এখানে ছিলই। তো প্রোটন অপসারণ কি, প্রোটন এই যে এই ফরম্যাটটা এখানে, তারপর H2SO4 মাইনাস, তো এই Hটা এখানে গেল, যার ফলে H2SO4 এবং এই থেকে গেল। এই হচ্ছে আমাদের সালফোনেশন বিক্রিয়া। আই থিঙ্ক আমাদের এখন ইয়াটা শেষ। এরপর আমরা যাবো হচ্ছে বেঞ্জিনের রেজোনেন্স বা অর্থ প্যারা মেটা অবস্থানে যে হচ্ছে রেজোনেন্স ঘটে অর্থমূলক প্যারা নির্দেশক, মেটা নির্দেশক, এই জিনিসগুলো আমরা এর পরের ভিডিওতে জানবো। তো আজকে এই পর্যন্তই। তো বিক্রিয়াগুলো হাতে লেখা চর্চা না করলে কিন্তু পাওয়া যাবে না। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ।